সরকারের মাননীয় মন্ত্রী শ্রী নরিল খান, আমাদের মাননীয় বিধায়ক যারা রয়েছেন, মাননীয় জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা আজকে যে সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন আর এত সুন্দর অডিয়েন্স রয়েছেন, আজকে প্রত্যেকেই আমাদের এই তাৎপর্যটা, আজকের দিনের তাৎপর্য আগেও জানতেন কিছুটা হয়তো, বা অনেকেই ভালোভাবে জানতেন, কারণ আমাদের এটার ওপরেই আমাদের রাজনীতি বা সংগ্রামের ইতিহাস রয়েছে। আর বাকিটা আরো এলাবোরেটলি যারা হয়তো জানতেন না আজকে হয়তো জেনে গেছেন। যা বলার মোটামুটি বলা হয়ে গেছে। মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে আর দু একজন যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, তার মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, হয়তো যে তারকেশ্বরে যে আমাদের ঐতিহাসিক সভাটা হয়েছিল সেখানে ডক্টর আর.সি. মজুমদার থেকে আরম্ভ করে আরো যারা এই যখন ভোটটা হয় আমাদের আরো দু একটি নাম আপনারা, স্যার যদুনাথ সরকার এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা এবং মতুয়া মহাসংঘের নেতা প্রমথনাথ ঠাকুর, এই কটা নাম হয়তো অনেকে জানেন না, তো সেটার জন্য একটু স্মরণ করিয়ে দিলাম। আর ভারতবর্ষের স্বাধীনতা ওই ফ্রিডম অ্যাট মিডনাইট 14 অগাস্ট 12টার পরে ঘোষিত হলেও পশ্চিমবঙ্গ কিন্তু, পশ্চিমবঙ্গের স্বাধীনতা যদি আমরা ঠিকভাবে দেখি এই দিনটি হয়েছিল এবং যে মানুষটির জন্য হয়েছিল। আজকে যদি সেটা না হতো কি যে হতো, মোটামুটি আমরা গত কয়েক বছর তার ট্রেলার দেখেছি। বেশি কিছু বলার নেই, তিনটে কথা বলে আজকে শেষ করব। এক, ইতিহাসটা আমরা এতদিন যা পড়েছি পাঠ্য পুস্তকে যেটা ছিল সেটা যেভাবে গ্লোরিফাই করা হয়েছিল অন্যান্য বিভিন্ন কমিউনিটিকে, পরবর্তীকালে আমরা যখন ভারতবর্ষের আসল ইতিহাস জানতে শুরু করলাম, আসলে যে মানুষগুলোর তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকেই এতদিন সরিয়ে রাখা হয়েছিল। এতদিন মানুষ আসল ইতিহাসটাই জানতো না। তো অবশ্যই আমাদের সরকার এসছে এবং সেইভাবেই মানে ভারতবর্ষের আসল ঐতিহ্য, ইতিহাস থেকে আরম্ভ করে অনেক কিছুই তার পরিবর্তন ঘটবে এবং মানুষ আসল সত্য এতদিনে জানতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরাও অনেক লিবারাল হয়ে গিয়েছিলাম বা অনেক আত্মতুষ্টিতে ভুগতাম, বা এমন একটা সময় এসে গেছিল যে যা হচ্ছে হোক, ঠিক আছে, মানে আমরা মনে হয় সবকিছু সহ্যের যে মাত্রা সেটা অতিক্রম করে চলে গিয়েছিলাম। যারা এই পুরোনো দিনের ইতিহাসটা কিন্তু, বা এই যে 15 বছর বা তার আগের অভিজ্ঞতাটা কিন্তু বারবার মাথায় রাখবেন। যখন নিজেদের মধ্যে যে কোনো সমস্যাই হোক না কেন, সবার আগে নিয়ে রাখবেন যে নিজেদের সমস্যা বা ইগো যদি বড় হয়ে যায়, যদি এবারে 4 তারিখে যদি অন্যরকম কিছু হতো না, এখানে বসে সভাও করতে হতো না, আর এত বক্তব্য হতো না, এখানে অনেকেই থাকতো না, আমি তো থাকতাম না, মানে আপনারা কে থাকতেন সেটা বলতে পারবো না। তো কে বলছেন সবাই থাকতো? আচ্ছা, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। ইতিহাস থেকে শিক্ষা যদি না নেন, মানে আবার বলছি যে আমাদের হিন্দুত্ব বা এই যে জাতিভেদ বা নিজেদের মধ্যে বিভিন্ন ছোট 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 ব্যাপার নিয়ে যে লড়াই, এখান থেকে সবাই বেরিয়ে আসুন। যদি না বেরিয়ে আসতে পারি, পরবর্তীকালে কিন্তু আবার মানে আপনি দেখবেন ইতিহাস পড়লে বিভিন্ন সময় কিন্তু পেনিট্রেশন হয়েছে বিভিন্ন দিক থেকে, নিজেদের মধ্যে লড়াই বা সংকীর্ণতা, বা একজন একজনকে কিভাবে ওভার পাওয়ার করে যাবে বা কিভাবে বেশি সুবিধা ভোগ করবে, এই সমস্ত কারণে ইউনাইটেড যদি না থাকতে পারেন, একটা মানুষ কি করে নিজের জীবনকে বলিদান দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে